আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওগুলি আপনাদের বেশ ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। নিচের কাজ কিন্তু আজকে দিদি করে নিয়েছে। সকালে মনাকে যেহেতু স্কুলে দিতে যাবে, তো সেই জন্য অনেকটা সকালে কিন্তু দিদি ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠে নিচে যে সমস্ত বাসি কাজ ছিল সেগুলো কিন্তু করে নিয়েছে। তাই আমি ওপরের কাজগুলো করে নেব। তারপরে আজকে একটু ভেবেছি নিজের রুমটাকে না একটু ডিপ ক্লিন করব। অনেকগুলো দিন হয়ে গেছে ডিপ ক্লিন করা হয়নি, তাই ভাবছি কাজগুলো একটুখানি তাড়াতাড়ি করে কিন্তু নিচে চলে যাব আর নিচে গিয়ে রুমটা একেবারে ক্লিন করব। আর জানেন তো, ডিপ ক্লিন করতে না অনেকটা সময় চলে যায়। আর তারপরে তো ছোট বাচ্চা, ওকে নিয়ে না পুরো রুম একদিনে ডিপ ক্লিন করা না অনেকটা কষ্ট হয়ে যায়। ও কিছুক্ষণ পরপরই কান্নাকাটি করে ওঠে, ও সমস্ত কাজবাজ করে দিতে হয়। তো সেই জন্য চলুন আগে উপরের কাজগুলো সমস্ত করে নিই। কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য না আজকে অনেকগুলো নিরামিষ বাসন ছিল, সেগুলোকেই ছাদে নিয়ে এসেছি। আর ছাদে নিয়ে এসে না মেজে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো নিরামিষের বাসন, তো সেই জন্য এগুলো ছাদে ধুয়ে নিচ্ছি। ওই ছাদে রেখে দেবো, তারপরে শুকিয়ে গেলে কিন্তু ঠাকুর ঘরে উঠিয়ে রাখতে পারবো। আর ওপর নিচ করলে না অনেকটা অসুবিধা হয়ে যায়, কারণ কি নিচের সমস্ত বাসন না আমিষের। আর যদি এই নিরামিষের বাসনগুলো নিচে নিয়ে যাওয়া হয়, তাহলে না কোনো কারণে আমিষ বাসনের সাথে ছোঁয়াছাই লেগেই যায়। তো সেই জন্য উপরেই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু ধুয়ে নিই। এদিকে বাসনটা ধোয়া হয়ে গেছে, তারপরে ছাদে না অনেক পাতা পড়েছে। যেহেতু এখন না ওই পাতাগুলো সমস্ত শুকিয়ে গেছে, তো সেই জন্য ছাদে প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে। দুবেলা করে কিন্তু ছাদটাকে পরিষ্কার করতে হয়। এদিকে ছাদটা পরিষ্কার করে আমি ওই বাসনগুলো যেগুলো মেজেছি সেগুলো কি করলাম, রেখে দিয়েছি জলটা একটু টানার জন্য। তো তারপরে দেখুন এখনও প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা আছে, কিন্তু সেটা না ক্যামেরাতে না ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো এরপরে আমি কি করলাম, গাছে না জলগুলো দিয়ে দিয়েছি। অনেকদিন দেখছি গাছটা জল দেওয়া হয়নি মনে হয়, তো দেখছি শুকনো হয়ে রয়েছে, তো সেই কারণে। এদিকে দিদি মনাকে নিয়ে স্কুলে চলে গেছে, আর আমি কি করলাম, গেটটা লাগিয়ে ঘরের রুমে চলে এসেছি। যেহেতু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আর তখন বাজে ওই 7টা মতন, সেই জন্য গেটটা বন্ধ করে আর একটু তালা মেরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে সবার প্রথমে না তাতানকে ও ঠাকুমার কাছে দিয়ে এসেছি, মানে মায়ের কাছে দিয়ে এসেছি। আর যেহেতু আমি ঘরটা ক্লিন করব, তো সেই কারণে ও ঘরে থাকলে আমি আর ক্লিন করতে পারবো না। আর তারপরে শব্দতে কিন্তু ওর ঘুমটা ভেঙে যাবে, আর ও না একটু খিটখিট করে নেবে। তো সেই জন্য প্রথমেই আমি তাতানকে দিয়ে এসেছি। আর তাতানকে দিয়ে আসলে কি হবে বলুন তো, পুরো নিশ্চিন্তে কাজগুলো করা যাবে। সমস্ত কাজ তো খুব আস্তে আস্তে করা সম্ভব হয় না, তো সেই জন্য এদিকে প্রথমেই না আমি আজকে আলমারিটা ধরেছি। এই আলমারির ওপরের জিনিসগুলো না একদমই সরানো হয় না, আমি তো সেভাবে সরাতে পারি না, অনেক ভারী ভেবেছিলাম, তো সেই জন্য। তো এখন দেখছি খুব একটা ভারী না, অল্প করে জিনিসগুলো নামালে সেরকমভাবে কষ্ট হচ্ছে না। আর এই যে বাসনপত্রগুলো দেখছেন না, এগুলো হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারির গিফট। আর তাতানের কিন্তু অন্নপ্রাশনে যে সমস্ত গিফট পেয়েছে সেগুলো, তো তার মধ্যে আমার অ্যানিভার্সারির বেশি গিফটই ছিল এখানে। তো এদিকে সমস্তগুলো নামিয়ে প্রথমে না আমি আলমারির ওপরে না যে সমস্ত কাগজ দেওয়া ছিল সেগুলোকে ঝেড়ে নিয়েছি। দেখছি প্রচণ্ড পরিমাণে ধুল হয়েছে, মানে এতটা নোংরা বসে গেছে যে কি বলবো। অনেকগুলো দিন, মানে প্রায় এটা 1 বছরের উপরে কিন্তু ধরা হয়নি। প্রথমে তো আমি ওই 10 মাসের মতন ছিলাম না এখানে, প্রেগনেন্সির জন্য আমি বাপের বাড়িতে ছিলাম। আর তারপরে যখন এসেছি, আসার পরে না ওইটা আর ধরা হয়নি। এমনি পুরো ঘর ক্লিন করা হলেও ওই আলমারির ওপরটা ধরা হয়নি। তখন তো সদ্য সিজার হয়েছিল, আর অত ভারী কাজও করতে পারতাম না, তো সেই জন্য। তো এরপরে আজকে অনেকগুলো মাসের পরে কিন্তু আলমারিটা পরিষ্কার করলাম। মানে আলমারিটা কিন্তু পুরোপুরি আমি ডিপ ক্লিন করলাম বলতে পারেন। ওপর থেকে তো সবসময় সপ্তাহে করি, কিন্তু আজকে পুরো আলমারিটাই কিন্তু ক্লিন করলাম। তো
তো এই যে আলমারিটা ক্লিন করা হয়ে গেছে, তারপরে কি করেছি, শোকেসটা ধরেছি। শোকেসটা দেখুন এই 3 মাসের মতন কিন্তু আনা হয়েছে, তারপরেও দেখছি কি পরিমাণে ধুলো হয়ে গেছে। এর আগেও কিন্তু আমি একদিন শোকেসটা পরিষ্কার করেছিলাম, তো তারপরেও দেখছি ধুলোটা বেশ কিন্তু ভালোই হয়েছে। এই কারণে ওই কাগজগুলো নামিয়ে ঝেড়ে নিলাম। তো তারপরে টেডিগুলো না ওইখানে ছিল, তাই টেডিগুলো একেবারে নামিয়ে নিয়েছি। আর তার আগে জানেন তো আমি কি করেছি, ওই তোষকগুলো না একটা সাইডে করে নিয়েছি। যদি তোষকের ওপরে সমস্ত নোংরাগুলো ঝাড়া হতো না, তাহলে নোংরাগুলো কিন্তু বসেও যেত, তো সেই জন্য। তো এদিকে দেখুন আমার টেডিগুলো ঝাড়া হয়ে গেছে, তো টেডিগুলো না সুন্দর করে সাজিয়ে রাখছি। আর জানেন তো অনেকদিন ধরেই ভাবছি এই আলমারির একটা কভার বানাবো, আর শোকেসের উপরের তাকটার জন্য একটা কভার বানাবো। সেটা বানানো হচ্ছে না, আর আমিও ভাবছি যদি বাজারে পাই তাহলে কিনে নেব। আর সেরকমভাবে তো বাজারে যাওয়া হয় না, তো সেই জন্য আর দেখাও হয় না যেগুলো পাওয়া যায় কি যায় না। আশা করি পাওয়া যাবে, আর ওই যে আমি যাই না, তো সেই জন্য বোঝা যায় না যে এগুলো সমস্ত জিনিস কোথায় পাবো। তো এখন এটা দিয়েই কিন্তু কাজটা চালাতে হচ্ছে, কিছু করার নেই। যখন আমি কিনবো তখন সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দেবো। যে তারপরে শোকেসের সমস্ত টেডিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখছি ঘড়িটা, এই ঘড়িটা আমি তাতানির অন্নপ্রাশনে পেয়েছিলাম, তো সেই জন্য আজকেই ভাবলাম কি এটা সুন্দর করে রেখে দিই, বেশ সুন্দর লাগবে দেখতে। তো তারপরে আমার ওই পুরোনো শোকেসের ওপরটা না একটুখানি ডেকোরেশন করলাম, মানে একটুখানি সুন্দর করলাম। ওইখানে না আগে সমস্ত টেডিগুলো ছিল, মানে ছোটো ছোটো আমার 3টে টেডি ছিল, সেই টেডিগুলো ছিল। তো সেটাকেই কী করলাম, একটু ওলট পালট করে দিলাম, মানে সেগুলোকে এই বড় শোকেসের সামনে রেখে দিয়েছি। ছোট শোকেসের ওপরটাতে কি করেছি, 3টে ফুলের টব না রেখে দিয়েছি। তো ভাবলাম এটাই কিন্তু মনে হয় বেশ সুন্দর লাগবে একটার সাথে সমস্ত টেডিগুলো রাখলে। তো তারপরে ওই জায়গাটা একটুখানি পুরোভাবে ডিপ ক্লিন করে কিন্তু আমি নিচে নেমে এসেছি। আর নিচে নেমে এসেছে আমি শোকেসটাকে না ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো আমি ওপরের থাকে সমস্ত রকমের টেডিগুলো রেখেছিলাম, আর ওই যে মিডিলের থাকটাতে না ওই তাতানির কিছু খেলনা, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফটো ফ্রেম, এই সমস্ত জিনিস দিয়ে আমি ডেকোরেট করেছি। আর নিচের শোকেসটাতে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই শোপিস দিয়ে আমি ডেকোরেশনটা করেছিলাম। আর জানেন তো তারপরেই না শোকেসের লুকটা একেবারেই চেঞ্জ হয়ে গেছিলো, মানে এতটাই সুন্দর লাগছিল মনে হচ্ছে আমি সব সময় শোকেসের দিকেই তাকিয়ে থাকি। আর জানেন তো সব থেকে বেশি কোন জায়গাটা ভালো লাগছিল, ওই যেখানে টেডিগুলো সুন্দর করে সাজিয়ে ওপরে থাকটাতে রেখেছিলাম সেটাই। মানে আমার জানেন তো ছোটোবেলা থেকেই ইচ্ছে আমার একটা স্বপ্নের রুম হবে, আর সেই রুমটাতে আমি শুধু টেডি দিয়েই সাজিয়ে রাখবো। আর জানেন তো আমার স্বপ্নগুলোকে না আমি ওই একটু একটু করেই কিন্তু পূর্ণ করছি। যে দেখুন আমার প্রথমেই একটা স্বপ্ন ছিল যে আমার রুমে না অনেক টেডি থাকবে। এই যে অল্প অল্প করে কিন্তু আমি টেডি কিনে কিনে আমার রুমটাকে না বেশ সুন্দর করে সাজাচ্ছি। আর একেবারে তো অনেক জিনিস কিনে সম্ভব না রুমটাকে ডেকোরেট করা, তো অল্প অল্প করে যখন ডেকোরেট করি সেটাই আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। তো তারপরে দেখুন আমি শোকেসের র্যাকটাকেও গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমি তাতারের ওষুধের র্যাকটা কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি না এক একটা জিনিস এক একটা থাকে রাখতে বেশ সুবিধে মনে করি, তাহলে আমি যখন জিনিসটা খুঁজবো বা নেব তখন না অন্য জিনিসগুলো আর আল্লাবে না। তো এই কারণে আমি ওই একটা জায়গায় এক একটা জিনিসই রেখে রেখে গুছিয়ে নিই। তো এরপরে ওই আলনাটা যেহেতু পরিষ্কার করেছিলাম, তো সমস্ত জামা প্যান্টগুলো নামিয়ে পরিষ্কারটা আমি করেছিলাম। তো তারপরে এই যে কাপড় জামাগুলোকে কিন্তু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন ওই যে বললাম না কিছুদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য তাতানের সমস্ত খাবারগুলো না ব্যাগের মধ্যেই ছিল, কারণে খাবারগুলো কিন্তু যেখানে থাকে সেই জায়গাতে রেখে দিচ্ছি। আর ওই সাইডটাতে না সমস্ত কাঁথাগুলো তাতানের ভাঁজ করে রেখেছি, বেশ সুবিধে হয় নিতেই আমার, জানেন তো। এদিকে আমার পুরো রুমটা কিন্তু ডিপ ক্লিন করা হয়ে গেছে। তো তারপরে না আমি ঘর দোয়ারটা ঝেড়ে নিচ্ছি, মানে পুরো ঘরটাই না একেবারে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি, তারপরে এই যে পরিষ্কার করে নিচ্ছি। এখনো পর্যন্ত অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। তো আমি কি করি, প্রথমে না সমস্ত নোংরাগুলো বের করে নিই, তারপরে কিন্তু সমস্ত রুমের ক্লিনটা শুরু করি। এই যে দেখুন হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে যে গিফটটা দিয়েছিল, বাড়ি এসে দেখছি একেবারেই না পুরো ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আমার বাড়িতে এসে এতটা কষ্ট হয়েছে কি বলবো, বোঝাতে পারছি না আপনাদেরকে। মানে এত শখের জিনিস যখন নষ্ট হয়ে যায় না
সত্যি তখন মনটা বেশ খারাপ হয়ে যায়। আর আমি জানেন তো খুব শখ করে এই জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর আসার পরের থেকে আমার মনটা খুব খারাপ যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। তো তারপরেও জানেন তো আমি এগুলোকে ফেলে দিইনি। গোলাপগুলো কিন্তু আমি ওই স্মৃতির জন্য কি করেছি, একটা ডায়েরির পেজের মধ্যেই রেখে দিয়েছি। তো তারপরে দেখুন এই যে প্রত্যেকটা বললাম না ক্লিনগুলো আমি পরে করি, তো এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য না স্নানটা সেরে নিয়েছিলাম। এরপরে যদি স্নান করি আমারও ঠান্ডা লেগে যাবে, আর সেই থেকে না তাতানেরও ঠান্ডা লাগার চান্সটা বেশ থাকে। তো সেই জন্য প্রথমে কী করেছি, স্নান করে কিন্তু আমি ঘরে এসে এই যে ক্লিনগুলো শুরু করে দিয়েছি। পুরো খাটটা কিন্তু আমি কলিন দিয়ে বেশ ভালো করে মুছে নিয়েছি। ওই যে দেখছেন ডিজাইনের ভেতরের দিকে না কীরকমভাবে ময়লা ঠিক পড়িয়ে যায় যতই মুছি না কেন। তারপরে স্ট্যান্ডগুলো কিন্তু আমি মুছে নিয়েছিলাম। এদিকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করব, তো সেই জন্য ওই পুরনো বেডশিটটা চাদরটাকে কি করলাম উঠিয়ে নিয়েছি। ওঠানোর পরে একটা চাদর কিন্তু আমি পেতে নিয়েছি। যেহেতু খুব একটা নতুন চাদর পাতিনি, আর কি বলুন তো বাচ্চার ঘর তো খুব ধুলো হয়, তো সেই জন্য দুদিন একদিন পর পরই বেডশিটটা চেঞ্জ করে দিই। তো এদিকে দেখুন সমস্ত শোকেসগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। কাজগুলোতে না প্রচণ্ড পরিমাণে দাগ হয়ে গেছিলো, তো সেই জন্য আমার কাজগুলো মুছতে অনেকটা সময় কিন্তু লেগে গেছিলো, যেহেতু অনেকগুলো দিন ছিলাম না। আর তারপরে না এখন কি করে তাতান এই আয়নার সামনে আমরা নিয়ে আসি, তো কি আর না বারবার করে হাত দেয়, তো সেই জন্য হাতের দাগটা পড়ে যায়। তো সেই জন্য কাচেরটা না অনেকটা পরিমাণে নোংরা হয়ে গেছে। তো এদিকে দেখুন শোকেসগুলো ভালো করে সাইডগুলো আমি মুছে নিয়েছি, যেহেতু নোংরাটা পড়েছে তো সেই জন্য। তো তারপরে আলমারিটাও কিন্তু মুছে নিয়েছিলাম। ওই যে আলমারিটা প্রথমেই দেখেছিলেন না, সবার প্রথমে ক্লিন করেছিলাম তখন কিন্তু মুছিনি, কারণ কি তখন যদি মুছতাম তারপরে ওই যে ঘরটা ঝেড়েছি, তো সেই ধুলোটা কিন্তু সমস্ত জিনিসেই পড়ে যেত। তো সেই কারণে আগে পুরো ঘরটরগুলোকে আমি ক্লিন করিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে মোছা শুরু করি, তাহলে একেবারে সমস্ত জিনিসগুলো কিন্তু মুছে যাবে। এদিকে আমার একটা রিং লাইট ছিল, সেই রিং লাইটটাকেও মুছে আমার এই ছোট্ট গোপুসোনাকেও কিন্তু বেশ সুন্দর করে মুছে নিয়েছি। সবশেষে দরজাটাকে বেশ ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমার আজকে পুরো রুম ক্লিন করার কিন্তু আমার শেষ হলো। আর আমি কিছু কিছু জিনিস দেখানো সম্ভব তো হয় না, তো সেগুলো আর দেখাতে পারিনি। তো এই যে দেখুন পুরো রুমটা ক্লিন করার পরে কতটা সুন্দর লাগছে, আমার কিন্তু বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে শুধু আমি তাকিয়ে থাকি। আর আপনাদের কেমন লাগেছে সেটা কিন্তু জানিয়ে যাবেন।